হরিয়ানা বিধানসভা কেন্দ্রটি বহু কারণে চর্চিত। আজকে আমরা হরিয়ানা বিধানসভার 10টি হেভিওয়েট কেন্দ্র এবং সেই কেন্দ্রের প্রার্থীদের তালিকা আমরা দেখব এবং সেই সঙ্গে সঙ্গে আমরা সমীক্ষাও দেখে নেব। এই হরিয়ানা 2024 সালে মুখ্যমন্ত্রী পরিবর্তন হয়েছে। চলুন দেখে আসি হরিয়ানার 10টি হেভিওয়েট কেন্দ্র, তাদের প্রার্থী কারা এবং কারাই বা এখানে জিততে পারে। 1 লাডোয়া বিধানসভা, এটি হরিয়ানার সবচেয়ে বেশি হেভিওয়েট কেন্দ্র। আর হবে নাই বা কেন? কারণ এখানকার বিজেপি প্রার্থী স্বয়ং হরিয়ানার বর্তমান মুখ্যমন্ত্রী নায়েব সিং সোনি। এই লাডোয়া বিধানসভা কেন্দ্রে 2019 সালে বিধানসভা ভোটে কংগ্রেস ভোট পেয়েছিল 57,665টি, বিজেপি ভোট পেয়েছিল 45,028টি। এই কেন্দ্রে কংগ্রেস 12,037 ভোটে জয়ী হয়েছিল। এই লাডোয়া বিধানসভা কেন্দ্রে সোনি ভোটার অনেক বেশি হওয়ার জন্য বিজেপি নায়েব সিং সোনিকে এই বিধানসভা কেন্দ্রে প্রার্থী করেছে। কারণ বিজেপি চাইছে এই বিধানসভা কেন্দ্রটি যে করে হোক জিততে এবং সরকার গঠন করতে। ওদিকে কংগ্রেসও ছাড়ার পাত্র নয়। কংগ্রেস প্রার্থী করেছে মেওয়া সিংকে এবং জেজেপি প্রার্থী করেছে বিনোদ শর্মাকে। আরএনএলডি প্রার্থী করেছে স্বপ্না বৈষ্ণবীকে। এই লাডোয়া সিটের একটি মূল বৈশিষ্ট্য হলো এই সিট থেকে একবারের বেশি কোনো দল জিততে পারেনি। 2009 সালে এই সিট থেকে এনএলও জিতেছিল, 2014 সালে এই সিট থেকে বিজেপি জয়ী হয়েছিল, 2019 সালে এই সিট থেকে কংগ্রেস জয়ী হয়েছিল। সেই হিসেবে দেখলে বিজেপি বা কংগ্রেস এই সিটে কেউ জিততে পারবে না। এখন দেখার বিষয় এই সিটটি কে জিততে পারে। 2 জুলানা বিধানসভা, প্রথমে এই সিটটি চর্চিত ছিল না, কিন্তু কংগ্রেস যখন এই সিটে ভিনেশ ফোগটকে প্রার্থী করেছে তখনই সিটটি হেভিওয়েট সিটে পরিণত হয়েছে। এমনিতেই এই জুলানা সিটটি জেজেপির গড়। এখানে বর্তমানে জেজেপির সিটিং এমএলএ আছে। 2019 সালে বিধানসভা ভোটে এই কেন্দ্র থেকে জেজেপি ভোট পেয়েছিল 61,942টি, বিজেপি ভোট পেয়েছিল 37,749টি। এই কেন্দ্রে জেজেপি 24,193 ভোটে জয়ী হয়েছিল। কংগ্রেস এখন ভিনেশ ফোগাটকে প্রার্থী করেছে। ভিনেশ ফোগাটকে আপনারা হয়তো চিনতে পেরেছেন, যিনি সাম্প্রতিক অলিম্পিক ফাইনাল রাউন্ড থেকে তাকে বেশি ওজনের জন্য বাদ দেওয়া হয়েছে। এখানে বিজেপি প্রার্থী করেছে ক্যাপ্টেন যোগেশ বৈরাগীকে, কারণ তিনি ব্রাহ্মণ সমাজের মানুষ। কারণ এই জুলানা আসনে প্রচুর পরিমাণে ব্রাহ্মণ ও জাট ভোটার আছে। এর ভালো একটা প্রভাব এই ভোটে পড়তে পারে বলে সেই জন্য বিজেপি প্রার্থী করেছে। এবং আরএনএলডি প্রার্থী করেছে ক্যাপ্টেন সুরেন্দ্র নায়ারকে। এই জুলানা কেন্দ্রে এখানে ত্রিমুখী লড়াই হওয়ার সম্ভাবনা আছে। যেহেতু এটি জেজেপির সিট, দেখা যাক এই সিট থেকে কে জয়ী হতে পারে। 3 আম্বালা বিধানসভা, বিজেপি এই আম্বালা বিধানসভা কেন্দ্র থেকে হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী অনিল ব্রিজকে প্রার্থী করেছেন এবং বিজেপি তার উপরেই ভরসা করেছেন। এই আম্বালা আসন থেকে অনিল ব্রিজ 2009 সাল থেকে একবারও হারেনি। 2019 সালে এই আম্বালা বিধানসভা কেন্দ্রে বিজেপি ভোট পেয়েছিল 64,571টি, কংগ্রেস ভোট পেয়েছিল 44,406টি। এই আম্বালা কেন্দ্র থেকে অনিল ব্রিজ 20,165 ভোটে জয়ী হয়েছিলেন। তোসাম বিধানসভা কেন্দ্র, মেওয়ানি জেলার এই তোসাম সিটটি বিজেপির পূর্ব মুখ্যমন্ত্রী চৌধুরী বংশীলালের গড় হিসেবে পরিচিত। এখানে 2019 সালে বিধানসভা ভোটে কংগ্রেস ভোট পেয়েছিল 72,699টি, বিজেপি ভোট পেয়েছিল 64,640টি। এখানে কংগ্রেস 27,844 ভোটে জয়ী হয়েছিল। এই বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী করেছেন হরিয়ানার পূর্ব মুখ্যমন্ত্রী চৌধুরী বংশীলালের নাতনি, যিনি 2009 সাল থেকে 2014 সাল পর্যন্ত কংগ্রেসের সাংসদ ছিলেন। এই মেওয়ানি লোকসভা কেন্দ্রের সাংসদ ছিলেন। তিনি দল বদল করে বিজেপিতে যোগ দিয়েছেন এবং 2024 সালে তোসাম বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হয়েছেন। ওদিকে কংগ্রেসও ছাড়ার পাত্র নয়। কংগ্রেস এখানে প্রার্থী করেছেন সেই হরিয়ানার পূর্ব মুখ্যমন্ত্রী, সেই চৌধুরী বংশীলালের নাতি অনিরুদ্ধ চৌধুরীকে, যিনি বিসিসিআইয়ের প্রাক্তন কোষাধ্যক্ষ। এখন দেখার বিষয় এই বিধানসভা কেন্দ্র থেকে কে জয়ী হতে পারে। আদমপুর বিধানসভা কেন্দ্র, আদমপুর সিটটি হরিয়ানার পূর্ব মুখ্যমন্ত্রী চৌধুরী ভজনলালের গড় হিসেবে পরিচিত, যিনি কংগ্রেসের হয়ে পরপর 9 বার বিধায়ক ছিলেন এবং ভজনলালের ছেলে কুলদীপ বিষ্ণোই এই বিধানসভা কেন্দ্র থেকে 4 বার এমএলএ নির্বাচিত হয়েছে। এখান থেকে বিজেপি প্রার্থী করেছে সেই কুলদীপ চৌধুরীর ছেলেকে, যে কুলদীপ চৌধুরী কংগ্রেসে ছিলেন, কিন্তু তার ছেলে ভব্য বিষ্ণোই, যিনি বিজেপি থেকে প্রার্থী হয়েছেন। এই আদমপুর বিধানসভা কেন্দ্রে 2019 সালে কংগ্রেস ভোট পেয়েছিল 63,693টি, বিজেপি ভোট পেয়েছিল 34,222টি। এখান থেকে কংগ্রেস 29,471 ভোটে জয়ী হয়েছিল। এই বিধানসভা কেন্দ্রটি কংগ্রেসের গড় এবং যেহেতু বিজেপির প্রার্থী এখানে খুব পরিচিত এবং হেভিওয়েট মুভ, সেই জন্য বিজেপিও এখানে অনেক ভোট পেতে পারে। কংগ্রেস এখানে প্রার্থী করেছেন যিনি জম্মু কাশ্মীরের প্রাক্তন শিল্পমন্ত্রী এবং বিজেপি সরকারেরই মন্ত্রী ছিলেন। তিনি বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছেন এবং তিনি আদমপুর থেকে কংগ্রেসের প্রার্থী হয়েছেন। এখন দেখার বিষয় এই সিটটি কে জেতে, তবে এই সিট থেকে কংগ্রেস অনেকটা এগিয়ে আছে। গাড়িসাপলা কিলুই বিধানসভা, গাড়িসাপলা কিলুই বিধানসভা কেন্দ্র থেকে কংগ্রেস এই রাজ্যের পূর্ব মুখ্যমন্ত্রী
ভূপেন্দ্র সিং হুড্ডাকে প্রার্থী করেছে। ওইদিকে বিজেপি প্রার্থী করেছে মঞ্জু হুড্ডাকে, যিনি বর্তমান হরিয়ানার নামকরা গ্যাংস্টার রাজেশ হুড্ডার স্ত্রী। 2019 সালে এই বিধানসভা কেন্দ্র থেকে কংগ্রেসের পূর্ব মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র সিং হুড্ডা ভোট পেয়েছিল 97,755টি, বিজেপি ভোট পেয়েছিল 39,443টি। এই বিধানসভা কেন্দ্র থেকে ভূপেন্দ্র সিং 58,312 ভোটে জয়ী হয়েছিল। এই সিটটিতে লড়াই হওয়ার সম্ভাবনা আছে, যেহেতু এটি কংগ্রেসের গড়, সেই হিসেবে এই সিটটি কংগ্রেস জয়ী হওয়ার সম্ভাবনা আছে। উচনা বিধানসভা। উচনা বিধানসভা কেন্দ্রটি একটি হেভিওয়েট বিধানসভা কেন্দ্র, কারণ এই বিধানসভা কেন্দ্রের বর্তমান যিনি জেজেপির প্রার্থী হয়েছেন তিনি গত বিজেপি সরকারের উপমুখ্যমন্ত্রী ছিলেন এবং যিনি বর্তমানে জেজেপি পার্টির প্রেসিডেন্ট দুষ্যন্ত চৌটালা, এবং এটি তার জেতা সিট। এই কেন্দ্র থেকে তিনি 2019 সালে ভোট পেয়েছিলেন 92,504টি ভোট এবং বিজেপি ভোট পেয়েছিল 45,052টি ভোট, এবং এখান থেকে দুষ্যন্ত চৌটালা 47,552 ভোটের বিরাট ব্যবধানে জয়ী হয়েছিল। এদিকে কংগ্রেস এখানে প্রার্থী করেছেন সদ্য বিজেপি ত্যাগ করা প্রার্থী 2019 থেকে 2024 সাল পর্যন্ত হরিয়ানার বিজেপির সংসদ ছিলেন, বর্তমানে তিনি কংগ্রেসের আসনে দাঁড়িয়েছেন ব্রজেন্দ্র সিং। ওইদিকে বিজেপি প্রার্থী করেছে দেবেন্দ্র শাস্ত্রীকে। 2019 সালে বিধানসভা ভোটে জেজেপি এবং বিজেপি ওই কেন্দ্রের জোট হয়েছিল, বর্তমানে ওই সিটে দুই দল একা লড়ছে। এখন দেখার বিষয় দুষ্যন্ত চৌটালা এই সিটটি জিততে পারে কিনা। হিসার বিধানসভা। এই হিসার বিধানসভাটি বর্তমানে একটি হেভিওয়েট কেন্দ্র, কারণ এই কেন্দ্রের বিজেপি প্রার্থী বর্তমান বিজেপির নগর উন্নয়ন মন্ত্রী এবং আবাসন মন্ত্রী কমল গুপ্তা প্রার্থী হয়েছেন। ওদিকে এই সিটে নির্দলে প্রার্থী হয়েছেন জিন্দাল গ্রুপ অব ইন্ডাস্ট্রির চেয়ারপারসন সাবিত্রী জিন্দাল, যিনি সম্প্রতি বিজেপি ত্যাগ করে নির্দলে দাঁড়িয়েছেন। এই হিসার বিধানসভা কেন্দ্রে একসময় সাবিত্রী জিন্দাল এমএলএ ছিল, সেই হিসেবে সাবিত্রী জিন্দালের একটি বিশাল ভোট ব্যাংক রয়েছে। 2019 সালে বিজেপি এখানে ভোট পেয়েছিল 49,675টি, কংগ্রেস ভোট পেয়েছিল 33,843টি। এখানে বিজেপি 15,822 ভোটে জয়ী হয়েছিল। ওদিকে কংগ্রেস এখানে প্রার্থী করেছেন নিবাস বারাকে, এবং বিজেপির গড় হিসেবে পরিচিত এই কেন্দ্রটি এখন দেখার বিষয় কে জেতে। এলেনাবাদ বিধানসভা। এলেনাবাদ বিধানসভাটি একটি হেভিওয়েট কেন্দ্র, কারণ এখান থেকে আরএনএলডির প্রার্থী হয়েছেন হরিয়ানার বিধানসভার প্রাক্তন বিরোধী দলনেতা অভয় সিং চৌতালা, যিনি ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের 10ম সভাপতি এবং যিনি হরিয়ানা অ্যাথলেটের সভাপতি। এটি আরএনএলডির লিডিং সিট, আরএনএলডির গড়। 2019 সালে বিধানসভা ভোটে আরএনএলডি এখানে ভোট পেয়েছিল 56,776টি, বিজেপি ভোট পেয়েছিল 45,133টি। এই কেন্দ্র থেকে আরএনএলডি 11,922 ভোটে জয়ী হয়েছিল। এখান থেকে বিজেপির প্রার্থী হয়েছেন আমির চাঁদ মেহতা, কংগ্রেসের প্রার্থী হয়েছেন ভারত সিং বেনিয়াল। এখন দেখার বিষয় এই এলেনাবাদ বিধানসভা কেন্দ্রটিতে আরএনএলডির অভয় সিং চৌটালা আবার জিততে পারে কিনা এবং তারা এই বিধানসভা কেন্দ্রটি দখল করতে পারে কিনা সেটা দেখার বিষয়। ওদিকে কংগ্রেস ও বিজেপিও চাইছে এই বিধানসভা কেন্দ্রটি জিততে। এই বিধানসভা কেন্দ্র থেকে অভয় সিং চৌতালা তিনি কিছুটা এগিয়ে আছে। এই পর্যন্ত আমরা 10টি বিধানসভা কেন্দ্রের হেভিওয়েট প্রার্থী তালিকা এবং কেন্দ্রগুলির নাম এবং কেন্দ্রগুলির সমীক্ষা আপনাদের সামনে আলোচনা করলাম। এই সমীক্ষাটি 100% নাও মিলতে পারে। ভোটের ফল প্রকাশের পর আমরা জানতে পারবো কোন বিধানসভা কেন্দ্রে কে জয়ী হতে পারে। তার জন্য আমাদের ভোটের ফলাফল পর্যন্ত অপেক্ষা করতে